দাদা, তারাপীঠ মায়ের মন্দিরে যাবেন? ভালো খাওয়ার ব্যবস্থা আছে, ভালো থাকার ব্যবস্থা আছে, আর মাকে পুজো দেওয়ারও ভালো ব্যবস্থা করে দিচ্ছি। চলুন না দাদা, চলুন। তারাপীঠ এখান থেকে কত দূর? এই তো কাছেই, বাইরে গাড়ি দাঁড়ানো আছে, আসুন। আপনি কি ওখানেই থাকেন? হ্যাঁ, আমরা বংশ পরম্পরা এখানেই থাকি। আমার বাপ ঠাকুরদাও পান্ডা ছিল, আর আমিও পান্ডার কাজ করছি এখন। দেখুন, কলকাতা থেকে কিন্তু আমরা এই প্রথমবার এলাম, আমাদের কোনো অসুবিধা হবে না তো? আরে আমি থাকতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমার নাম ভোলা পান্ডা, এই অঞ্চলে সবাই আমাকে চেনে। আসলে আগে কোনোদিন আমরা এখানে আসিনি, বিয়ের পর এই প্রথম মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। তাই ভাবছিলাম যদি আপনি সব ঘুরিয়ে দেখাতেন, সব কথা বলতেন, সব ব্যবস্থা করে দিতেন তাহলে। ভালো তো, আমি আপনাদের সমস্ত দায়িত্ব নিচ্ছি। মন্দিরে ভালোভাবে পুজো দেওয়ার এবং ভালোভাবে খাওয়ার সমস্ত কিছু আমি নিচ্ছি দায়িত্ব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখানে যে মহাশ্মশান আছে সমস্ত কাহিনী আপনাদের বলবো, আর এখানে সিদ্ধ পুরুষের সিদ্ধি লাভের কথা সমস্ত কিছু বলবো। তাহলে চলুন। হ্যাঁ চলুন দাদা, ব্যাগটা আমাকে। না না, ঠিক আছে, আমি পারবো, আপনি চলুন। আচ্ছা আসুন আসুন। হ্যাঁ আসুন। এই হচ্ছে দ্বারকা নদী, আর এই হচ্ছে মহাশ্মশান, আর এটা হচ্ছে শিমুল গাছ। এই শিমুল বৃক্ষমূলে সতীদেবীর ঊর্ধ্ব নয়ন তারা পতিত হয়েছিল, আর বশিষ্ঠ মুনি এখানেই সিদ্ধি লাভ করেছিলেন। বশিষ্ঠ মুনি? আচ্ছা, শুনেছি বামাখ্যাপা নাকি এখানেই থাকতেন? হ্যাঁ, বামাখ্যাপা এখানেই সিদ্ধি লাভ করেন। আর এটা হচ্ছে বামদেবের সমাধি। আচ্ছা, বামদেব আর বামাখ্যাপা কি একই ব্যক্তি? বামদেব আর বামাখ্যাপা একই ব্যক্তি। আসলে ছোটবেলায় তাকে বামাচরণ বলে ডাকা হতো, সিদ্ধি লাভের পরে তাকে বামাখ্যাপা বলা হতো। বামাখ্যাপা ছোটবেলা থেকেই খ্যাপা ছিলেন, মাকে উচ্ছিষ্ট খাবার খাওয়াতেন, কুকুর শেয়ালের সঙ্গে একসাথে খেতেন, আর কথায় কথায় খালি রেগে যেতেন। ও, সেই থেকেই তাহলে বামদেব বামাখ্যাপা নামে পরিচিত হলেন, তাই তো? সে অনেক ঘটনা আছে, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। বলুন না, আমরা সব শুনতে চাই। আপনি কিন্তু আমাদের কথা দিয়েছিলেন। আচ্ছা, তারা মা কি বামদেবকে দেখা দিয়েছিলেন? বামদেব মাকে সবসময় দেখতেন, মায়ের সঙ্গে সবসময় কথাও বলতেন, আর মায়ের আদেশ ছাড়া কোনো কাজই করতেন না। বামাখ্যাপা মন্দিরের পুরোহিত ছিলেন? না না, সেইভাবে পুরোহিত ছিলেন না, তবে মায়ের মন্দিরে যখন তখন যেতেন, মায়ের সঙ্গে কথা বলতেন, মায়ের উচ্ছিষ্ট খেতেন, নিজেও খাওয়াতেন, আর পাগলের মতো তারা তারা বলে মাকে খুঁজে বেড়াতেন। এই যে বলেছিলেন বামাখ্যাপা মাকে খাওয়াতেন। হ্যাঁ, একবার হয়েছিল কি, মন্দিরে পুজো হচ্ছিল, মাকে ভোগ চড়ানো হয়েছে। বামদেব হঠাৎ করে মন্দিরে ঢুকে মায়ের সমস্ত খাবার খেয়ে নেয়, আর সেই সময় পুরোহিত দেখতে পায়। পুরোহিত দেখে তাকে খুব মারতে থাকে, আর মন্দিরের যে দারোয়ান সে তাকে মারতে মারতে মন্দির থেকে বাইরে বের করে দেয়। সে কি, কি পাষণ্ড পুরোহিত! তারপর কি হলো? তারা মা নাটোরের রানী অন্নদা সুন্দরীকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, কি বিভীষিকার উপমা! কোন অপরাধে আমাদের ত্যাগ করবে মা? বহু যুগ যুগান্তর হতে এই মহাপীঠে আমি বিরাজিত। তোর পুরোহিত আমার প্রিয় পাগল খ্যাপাকে প্রহার করেছে, তাকে প্রহার করেনি, আমাকে প্রহার করেছে। কি যন্ত্রণা! মা, তুমি আমায় ক্ষমা করো মা। আমার পাগল খ্যাপা ছেলেকে ওরা 4 দিন হলো প্রসাদ খেতে দেয়নি। আমার জন্য ভোগ রান্না করা হয়েছে, আমি তা গ্রহণ করিনি। সে কি মা, তুমি উপবাসী? সন্তানকে না দিয়ে মা কি কখনো খায়? যদি আমার ভোগের আগে খ্যাপার ভোগের ব্যবস্থা করিস তবেই আমি থাকবো, না হলে চলে যাব। মা, মা গো, আমার অপরাধ নিও না মা, আমি কালই এর ব্যবস্থা করব। এই কে আছো, শুনে যাও। জি আজ্ঞে রানীমা। শোনো, তারাপীঠের মন্দিরে এক্ষুনি লোক পাঠাও, বলো তারা মায়ের আদেশ যে তার ভোগের আগে যেন বামদেবের ভোগের ব্যবস্থা করা হয়, আর তার উপর যেন অত্যাচার না হয়। আর এই নিয়মই চিরকাল থাকবে। তার উপর অত্যাচার আর তাকে না খেতে দেওয়ার জন্য তারা মা বড় রুষ্ট হয়েছেন।
যাও, শিগগিরই যাও। আর শোনো, বামা খেপার ওপর যারা অত্যাচার করেছে, না না মা, না না, আমি আর তোর মন্দিরে যাব না। ও কত আদর। ও ক্যাপা, তুই কি খেতে পাসনি? কত রোগা হয়ে গেছিস। তোর খাবার ভাবনা কি? মন্দিরে যা না, ভোগ রয়েছে, খেতে যা। প্রসাদ খেতে বলে তুই আমায় মার খাওয়ালি। তুই মায়াবিনী, তুই পাশানি। মাগো, বড় যন্ত্রণা মা। কাঁদিসনি বাবা, কাঁদিসনি বাবা, কাঁদিসনি, অভিমান করিসনি। শুধু তুই উপবাসী নয়, আমিও উপবাসী। তুইও উপবাসী মা? দেখ, ওরা শুধু তোকে মারেনি, আমাকেও মেরেছে। দেখ কত মেরেছে। ওরা ওরা তোকেও মেরেছে মা। মা, আমি এ সহ্য করবো না মা। আমি এর প্রায়শ্চিত্ত করব। আমি চাই না, আমি চাই না মা। আমি স্বর্গ চাই না, আমি মোক্ষ চাই না, আমি গোলক চাই না, আমি বৈকুণ্ঠ চাই না। আমি শুধু চাই প্রাণ ভরে তোকে ডাকতে মা। আমি শুধু চাই প্রাণ ভরে তোকে ডাকতে মাগো। আমি শুধু চাই প্রাণ ভরে তোকে ডাকতে। বামদেবের নাম তো আগেও শুনেছি, কিন্তু এত তাৎপর্যপূর্ণ সব ঘটনাগুলো, এত মহত্বপূর্ণ কথা, তা তো আগে কোনোদিন শুনিনি। হ্যাঁ, চলুন। ওখানে গেলে বামদেব সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন আপনারা। চলুন। চলুন তাহলে। আসুন দাদা। ইনি হচ্ছেন বামদেবের নাতি শ্রী পিনাকিনাথ রায় বন্দ্যোপাধ্যায়। আমি হচ্ছি বামাখাপা বাবার ভাই শ্রী রামচন্দ্র চট্টোপাধ্যায়ের কন্যা অন্নপূর্ণা দেবীর ছোট ছেলে শ্রী পিনাকিনাথ রায় বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বামাখাপার ছোট নাতি। রাম বাবারও নাতি, বামাখাপারও নাতি। আর এই ভিটাটা ছিল ৩০০ বছর আগেকার আদি জন্মবাড়ি। একটাই বাড়ি ছিল সেই আমলে। এই বাড়িতেই বামদেব বাবা বাংলা 1244 সালে, ইংরেজি 1837 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে শিব চতুর্দশী রাত্রে এখানে জন্মগ্রহণ করেন। আর বাম বাবা এখান থেকে 11 বছর কাল বাল্যলীলা করে অলৌকিক ক্রিয়া দেখিয়ে তাড়াতাড়ি সাধনায় চলে গিয়েছিলেন। পবিত্র হওয়ার পর ব্রহ্মচারী হয়ে সর্বস্ব ত্যাগ করে তারামার কাছে বড়মার করে চলে যান। বাম বাবা ওইখানে তারাপীঠী মন্দির এবং শ্মশান এই উভয় জায়গা মিলে সাধন ভজন সিদ্ধি লাভ করেছেন। আর বাম বাবার অলৌকিক মহিমা এই ভিটাতে অনেক কিছু ঘটেছে, যা ভাষাতে বর্ণনা করা অপূরণীয়, অপরিসীম। তার মধ্যে মেন ঘটনা হল আমার আবার মায়ের কাজের সময় অলৌকিক ঘটনা দেখিয়ে গেছেন। বৃষ্টি নিবারণ বাকসিদ্ধ পুরুষ ছিলেন, যা বোধ পায় হতো। মায়ের কাজের সময় বর্ষাকালে মা লাগিয়েছিল শ্রাবণ মাসে, বাম বাবা এখানে মায়ের কাজ করেছিলেন। মায়ের কাজের সময় সব সপ্তগ্রামী ব্রাহ্মণ নিমন্ত্রিত হয়েছিল। ব্রাহ্মণ আগত ব্রাহ্মণরা এসে ভোজ কাজে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু বাড়িতে কোনো আয়োজন ছিল না। তারা আমার সব পাঠিয়ে দিয়েছিল ঘরে ঘরে লুচি, মাছ, মিষ্টি, দই। আর যখন ব্রাহ্মণ ভোজন হয় তখন বৃষ্টি আরম্ভ হব অবস্থা। বাম বাবা ত্রিশূলের গঞ্জি গেড়ে দিয়েছিলেন এই ভিটাটি। গঞ্জি গেড়ে দিয়ে আর বৃষ্টি পড়ে নাই। নির্বিঘ্নে ব্রাহ্মণ ভোজন, কাঙালি ভোজন, নারায়ণ সেবা হওয়ার পর শেষের দিকে বৃষ্টি হয়েছিল এবং বাড়িতে কোনো আয়োজনও ছিল না। রাম বাবার সঙ্গে সঙ্গে তার আমাও কুমারী নিয়ে দেশ ধরে, বাচ্চা নিয়ে দেশ ধরে এসে এই জায়গাতে মায়ের কাজ করে দিয়েছিলেন 1264 সালে সেটা।
বামদেবের নাতি, তার ছেলে শ্রী হিমাদ্রি শেখর রায় বন্দ্যোপাধ্যায়। আপনারা এখানে মায়ের প্রথম জায়গা বামদেব বাবার ক্ষেত্র থেকে তিনি শৈশবকালে এই কালীতলাটিতে বসে মাতৃদর্শনের জন্য আরাধনা, প্রথম জবা ফুল মায়ের চরণে নিবেদন, বাড়ির থেকে ভাজা মুড়ি আখের গুড় দিয়ে মাকে নিবেদন শুরু করেছিলেন তার এই পবিত্র ভিটে মাটি থেকে। খুব অল্প বয়স তখন। তারপরেই মা খুঁজে পাচ্ছে না, বামা কই, ভিটের ঠিক জমিরই পিছন দিক এই জায়গাটিতে মাঝে মধ্যেই দেখছেন বামা মায়ের আরাধনা নিয়ে এই গাছতলায় নিজে হাতে মূর্তি করে পুজো করছেন। তো এই বামা ঠাকুরের ব্যাপারে আমি পবিত্র ভিটেমাটিতে জন্মগ্রহণ করতে পেরে তো অবশ্যই ধন্য, যিনি স্বয়ং মহামানব শিব অবতার, তার ভিটেমাটি থেকে তার সম্পর্কে কিছু বলতে যাওয়া আমার ধৃষ্টতা। তিনি স্বয়ং মহাদেব, মহাসমুদ্রের মতো তার অগাধ শক্তি নিয়ে তিনি এই ধরাধামে মানবের মাঝে হয়েছিলেন মহামানব। জন্ম 1244 সালের 12ই ফাল্গুন, রাত্রি 3য় প্রহর, শিব চতুর্দশীর দিন বৃহস্পতিবার। আপনারা জানেন শিব চতুর্দশীর 3য় প্রহর হচ্ছে ওং নমো বামদেবায় মহেশ্বরায় শিবায় নমো বলে শিবের মাথায় আমরা জল ঢালি। সেই ক্ষণে জন্ম বলে এই ঠাকুরের অপর নাম বামদেব, মহেশ্বর শিব। তিনি হলেনও তাই শিব অবতার। তার পুরো নাম শ্রী বামা চরণ চট্টোপাধ্যায়। আর তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজপতিরা যারা বামদেব বাবার বাবাকে তার এক বোনের বিবাহের ব্যাপারে একঘরে করেছিলেন, তৎকালীন সমাজপতিরা বামদেব বাবার পুজোকে, কুলীন ব্রাহ্মণরা মেনে নিতে পারে, পুজো মানে আরাধনাকে, মায়ের চরণে জবা ফুল দেওয়াকে, সমস্ত জাতের মানুষের সঙ্গে বসে খাওয়াকে, শিগাল কুকুরের সঙ্গে বসে খাওয়া, আবার সাপকে ডেকে খাওয়ানো, এবং সেই সাপের খাবার নিজেও তুলে খাচ্ছেন মহাশ্মশানে, শিবাভুক্তলায় গিয়ে খাবারও দিয়েছেন। তো সেই বামের পুজোকে তৎকালীন কুলীন সমাজপতিরা মেনে নিতে পারেনি, তাই তারা বামা চরণ কেটে দিয়ে বামা খ্যাপা বলে দিলেন। আরে সবা খ্যাপার ছেলে বামা খ্যাপা। কিন্তু সর্বানন্দ চট্টোপাধ্যায়ের ঔরসজাত সন্তান বামাচরণী বিশ্ববিখ্যাত বামা খ্যাপা হয়ে জগৎ কল্যাণে, জীবের উদ্ধারে, মানব জাতির উদ্ধারে এই 8 লাগানের রাজকুমারী দেবীর কোল আলো করে অবতীর্ণ হয়েছিলেন। তাই তো তারা মা তাকে বলেছিলেন যে বামা তুই জীবের কল্যাণে এসছিস, তোর চিন্তা নাই, আমি তোর সঙ্গে রয়েছি। আর রাজকুমারী দেবীকে বলেছিলেন যে তুই কার জন্য চিন্তা করছিস, তোর ছোট ছেলে রামকে সংসারী করবি, ওই হবে সংসারী, তুই বামার জন্য। একদিন না মহাশ্মশানে এসে বলেছিলি, যেদিন রামায়ণের পালা করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছিল বাম, দিন যায় সারা দিন চলে যায়, তুই ছুটে এসে আঁচল ঝেড়ে বলেছিলি তারা মা তোর কোলেই দিলাম বামাকে, তুই ফিরিয়ে দে। তোরা যে মোড়া ফেলে চলে এলি রে, হ্যাঁ? আরে ও তো ডাব ডাব করে যে দেখছে রে, ওকে কি তোরা জ্যান্ত পড়াবি নাকি? আমার নিজের এক বছর ধরিয়ে চিকিৎসা করেছি বাবা, ও মায়ের একমাত্র সন্তান, আপনাকেই রক্ষা করতে হবে বাবা। ওরে বাবা, আমি কি ডাক্তার না বদ্যি যে আমি ওকে রক্ষা করবো? যা যা যা, বিরক্ত করিস না, যা এখান থেকে যা। মা দয়া করে আপনি একমাত্র তো মন্দ নয়। যখন শ্মশানে এনেছিস তখন ওখানে ঠেঙ্গিয়ে কুকুর ঠেঙ্গান ঠেঙ্গিয়ে পড়া, তাতে রোগ রুগী দুজনেই ভালো হবে। যা যা যা। মারা গেলে আপনি খুনের দায় করবেন, বল শালা, আর পাপ করবি? এই দেখো পাপ রক্ত বেরিয়েছে, হ্যাঁ এসে গেলি। হ্যাঁ আমি কোথায়? আমার রক্ত ভালো হয়ে গেছে, আমার বড্ড খিদে পেয়েছে, আমার বড্ড খিদে পেয়েছে। ভালো হয়ে গেছে,
ভালো হয়ে গেছে। সব আমার ইচ্ছে বাবা, সব আপনার ইচ্ছে। আপনি করুণাময় বাবা, আপনি ভগবান। আরে দূর, আমি কে রে? তারা মা বললো যে ওর গলাটা টিপে ধরতে, আমি টিপে ধরলাম। যা যা যা, ও ভালো হয়ে গেছে। এবার ওকে নিয়ে তোরা সবাই মন্দিরে যা, প্রসাদ খেয়ে বাড়ি যা। যা যা যা। চলো চলো চল 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 চল। তারা তারা তারা। বাবা, বাবা, কিরে, কি এনেছিস? আমার জন্য খাবার এনেছিস না কিরে? হ্যাঁ বাবা, আমার মেয়ে নিজে হাতে আপনার জন্য ক্ষীর তৈরি করে এনেছে। ওরে বাবা, তুই নিজের হাতে ক্ষীর তৈরি করেছিস? দে 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 দে। হ্যাঁ বাবা, আমি নিজে তৈরি করেছি, আপনি গ্রহণ করুন। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোর ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। বাবা, তুই কাঁদছিস কেন মা? তারা মা বললে যে তোর নিশায় ধনে পুত্রে লক্ষ্মী লাভ আছে, আমি তো তাই বললুম। বাবা, আমি যে বিধবা, আমিও খুব গরিব, আমার কি করে ধনে পুত্র লক্ষ্মী লাভ হবে বাবা? আমার স্বামী মারা গেছে। কি হলো মা, তুই আমার সব খুলে বল। বাবা, আমার মা অনেক কষ্টে আমায় বিয়ে দিয়ে নিঃস্ব হয়। বাবা, আমি শ্বশুর বাড়ি যাবার পর জানতে পারি আমার স্বামী যক্ষা রোগী। বিয়ে 6 মাস পরে সে মারা যায়। তারপর আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি আবার আমার মায়ের কাছে এসে থাকি। বাবা, আমরা খুব গরিব, আমাদের দুবেলা খাবারই জোটে না। কি করে বাবা আমার ধনে পুত্রের লক্ষ্মী লাভ হবে? নিশ্চয়ই হবে, তারা মা যখন বলেছে তখন নিশ্চয়ই হবে। যাও যাও, তোমরা মন্দিরে যাও, মন্দিরে গিয়ে প্রসাদ খেয়ে তুমি মেয়েকে নিয়ে বাড়ি যাও। যাও যাও। তারা 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 তারা। এই, এই, জল ছেটাচ্ছ কেন? বলি জল ছেটাচ্ছ কেন? পাগল কোথাকার, তুমি দেখতে পাচ্ছ না আমি জব করছি? আমার আর দোষ কি বাপু? জব করছো করো না, তার মধ্যে মুড়ো কোম্পানির জুতোর কথা ভেবে কি লাভ? বিষয় আশয় সম্পত্তির কথা ভেবে কি লাভ? কে তুমি বাবা? তুমি তো সামান্য পাগল নও। আমার মনের কথা তুমি জানতে পারলে কি করে? হ্যাঁ, আমি কি আর বলিছি রে বাপু, সব আমার এই তারা মা বলেছে। কি করব বাবা, ব্যবসার চিন্তায় চিন্তায় সারা দিনটা আমার কেটে যায়। ভাবতে ভাবতে শরীর আমার ক্লান্ত হয়ে পড়েছে। বিদ্যে শিক্ষে করে অর্থ উপার্জন করছিস, তাতে তো জড় শক্তি বেড়ে যাচ্ছে, চৈতন্য শক্তির বিকাশ হচ্ছে না। শরীর ঠিক না রাখলে চৈতন্য শক্তির বিকাশ হয় না রে বাবা, বুঝেছিস? তা ঠিক বাবা, কিন্তু দেহটাই তো প্রধান নয়, ওটা ক্ষণ ভঙ্গুর। ওরে শালা, তুই হেলে ধরতে পারিস না, কেউটে ধরিস? ওরে দেহটাই তো সব, দেহ হচ্ছে মনের আধার, দেহ ঠিক না রাখলে সব গোলমাল হয়ে যাবে। দেহের সঙ্গে প্রাণের কি সম্পর্ক বাবা? খুব নিকট সম্পর্ক। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগে অস্থিগত, মজ্জাগত, রুধিরাগত আর অন্নগত প্রাণ হয়েছে। বাবা, অনেক দেবদেবী নিয়ে বড় গোলমেলে আছি। সনাতন হিন্দু ধর্মে ঐশী শক্তির বিকাশ ছাড়া আর কিচ্ছু নেই। এখানে বিভিন্ন দেবদেবীর রূপ ছাড়া আর কিচ্ছু নেই। আমি এছাড়া আর কিচ্ছু জানি না বাপু, আমি শুধু আমার তারা মাকে জানি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বাবা, তন্ত্র কোন যুগে ছিল? তন্ত্র সব যুগেই ছিল, সব যুগেই আছে। তন্ত্র হলো মা আর গীতা হলো বাবা। ইষ্ট কি? ইষ্ট যা পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না, তাই হলো ইষ্ট। ধম্ম কাকে বলা হয় বাবা? ধর্ম হচ্ছে মানুষকে মুক্তির সন্ধান দেয়,
ধর্ম না থাকলে এই জীব জগৎ রক্ষা হতো না। বাবা কি করলে মুক্তি হয়? সৃষ্টির গূঢ় তত্ত্ব জানবার জন্য জ্ঞান লাভ করতে হয়। আর বাবা, আয় আয় মা, আয় কাছে আয়। বাবা আপনার আশীর্বাদ সফল হয়েছে, আমার ভালো করে বিয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে, আমি এখন খুব সুখী। তা তোর স্বামী পুত্র এরা সব কোথায়? আমার স্বামী বিদেশে গেছেন কাজের জন্য, উনি ফিরে এসে আপনার কাছে আমার ছেলে আর শাশুড়ি মাকে নিয়ে আসবেন। আরে মা ডাকলে নিশ্চয়ই আসবে। যা যা যা, এখন মন্দিরে যা, গিয়ে প্রসাদ দিয়ে বাড়ি যা, যা যা। বাবা আপনার জন্য আমি ক্ষীর এনেছি, নিজের হাতে বানিয়ে। আপনি ওরে বাবা, নিজের হাতে কিনে নিচ্ছিস? দে 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 দে। যাও লগেন বাবা, দাও দাও দাও, সবাইকে দাও, কালু বুলুকে দাও, তোমরা নাও, যাও যাও যাও, দাও দেন। জগতের মূল কি বাবা? আমার তারামাই মূল। বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ কি বাবা? আমার তারাবিদ্যাই শ্রেষ্ঠ বিদ্যা, এর উপরে আর কোনো বিদ্যা নাই। শক্তির বিকাশ কি করে হয় বাবা? চেষ্টায় কর্মশক্তি বাড়ে, জ্ঞান শক্তি বাড়ে চিন্তায়, আর ইচ্ছা শক্তি বাড়ে কামনায়। আরে ডাক্তার যে, কি খবর? এসো এসো। কি খবর ডাক্তার? বাড়িতে মেয়েটার শরীর খুব খারাপ বাবা, ডিপথেরিয়া আক্রান্ত। তাই মেয়ের জন্য মায়ের মন্দির থেকে একটু চরণামৃত নিয়ে আসলাম। বাড়ি যাওয়ার সময় ভাবলাম আপনাকে একটু দর্শন করে যাই। আচ্ছা ঠিক আছে, তা বেশ করেছো। মায়ের প্রসাদ একটু বরঞ্চ খেয়ে যাও। আজ থাক বাবা। না না, খেয়ে যাও খেয়ে যাও, আমি বলছি খেয়ে যাও। আজ না বাবা, আজ না। আচ্ছা ঠিক আছে, নিদেন পক্ষে একটু জল খেয়ে যাও। ঠিক আছে। আজকে তাহলে আসি বাবা। হ্যাঁ এসো। ডাক্তার কাকা, কি খবর? খুব চিন্তায় আছি গো, বাড়িতে মেয়েটার শরীর খুবই খারাপ। হ্যাঁ ডাক্তার কাকা, আমি আপনার গ্রামে গেছিলাম। আচ্ছা। আপনার জন্য সবাই অপেক্ষা করছে, আপনি এক্ষুনি বাড়ি যান। হ্যাঁ যাই যাই, যাচ্ছি তো আমি। বাবা বাবা, কি হলো? ডাক্তারের মেয়েটা কিছুক্ষণ হলো মারা গিয়েছে। কি বলছেন বাবা? হ্যাঁ বাবা, ডাক্তার কাকার মেয়েটা 2 ঘন্টা হলো মারা গেছে। আমি ডাক্তার কাকার গ্রাম থেকে এক্ষুনি ফিরছি। বাবা, এই দেহ লয় হয়ে কোথায় যায়? এ দেহ লয় হয়ে পঞ্চভূতে বিলীন হয়ে যায়, মহাকাশে তারা হয়ে যায়। সাধনার সুগম পথ কি বাবা? সৎ চিত আনন্দ হতেই সাধনার সুগম পথ পাওয়া যায়। কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তিযোগ থেকেই সাধনার সুগম পথ আসে। মুক্তি কিসে পাওয়া যায় বাবা? পাপ পুণ্যের ক্ষয় না হলে জীবের মুক্তি হয় না। তাদের ফল ভোগের জন্য আবার তাদের পুনর্জন্ম হয়। পাপ পুণ্যে কিসে ক্ষয় হয় বাবা? ধ্যান যোগে ইষ্ট চিন্তা করলেই পাপ পুণ্য ক্ষয় হয়, আর তা না হলে মানুষের পুনর্জন্ম হয়। তাহলে কি ভোগ ত্যাগ করা উচিত? দূর শালা, ভোগ ত্যাগ করবি কিরে? ভোগে মজে যেও না। ত্যাগ ভোগ দুটোকে একসাথে করতে হবে।
বুঝেছো? বাবা, ও বাবা, বাবা, আবার কি হলো রে? আমার স্ত্রী সন্তান প্রসব করার পর সেই সন্তান আর বাঁচে না। কি জানে কিসের কর্ম ফলে সে আমাদের ছেড়ে চলে যায় 1 বছরের মধ্যে। হবে হবে, সব হবে। বাবা, আমার স্ত্রী এখন সন্তান সম্ভবা। তুমি আমায় আশীর্বাদ করো, যেভাবে হোক আমার একটা সন্তান যেন হচ্ছে। একটা সন্তান তুমি আমাকে দাও বাবা, যেভাবে হোক বাঁচিয়ে দাও বাবা। হ্যাঁ, বাঁচিয়ে দেবো, কিন্তু সেই সন্তানকে আমাকে দান করতে হবে। বাবা, 1 বছরের মধ্যে তোরা স্বামী স্ত্রী এসে সে সন্তানকে আমার কাছে দিয়ে যাবি। সে তো বাবা আমার পরম সৌভাগ্য বাবা, আমার সন্তান হবে তোমার দান। মনে থাকবে তো? যা, ঠিক আছে, যা যা যা, তোরা সবাই যা যা। কই কই গো গিন্নি, কোথায়? কি হলো, কি এত চিৎকার করছো কেন? জানো তো, আজকে আমি শ্মশানে খ্যাপা বাবার কাছে গেছিলাম। বাবা বলেছেন এবার আমাদের সন্তান বাঁচবে। তুমি ঠিক বলছো? আরে হ্যাঁ, বাবা যখন বলেছেন তখন সন্তান বাঁচবে। ও বাবার দাস হবে। বাবার দাস হবে মানে? মানে ওই বাবা বলেছেন যে আমাদের সন্তানকে বাবাকে দান করতে, কিন্তু বাবা বলেছেন আমাদের সন্তানকে তাকে দান করতে হবে। এটার কিন্তু কি আছে? বাবা তো ব্রহ্মচারী মানুষ, বাবা ছেলে নিয়ে কি করবেন? তুমি দেখো, বাবা ঠিক আমাদের ছেলে ফিরিয়ে দেবেন। তাছাড়া আমাদের ছেলে বাঁচবে তো। আমি বাবাকে বলেছি ও আপনার দাস হবে। আর না যদি ফিরিয়ে দেন, আমরা না হয় তারাপুরে বাবার কাছে গিয়ে থাকবো, ছেলেও আমাদের চোখে চোখে থাকবে। তুমি ঠিক বলেছ। জয় মা তারা, জয় বামা খ্যাপা। জয় মা তারা, জয় বামা খ্যাপা। মা, মা তুই আমার ধ্যান, তুই আমার জ্ঞান। মা, মা তুই কোথায়? মা, মা তোকে ছাড়া আমি তো আর কিছু জানি না। মা, মা তুই আমার সর্বস্ব। মা, মা, মা তুই কোথায়? মা, মা তুই কোথায়? মা, মা, মা দেখ, মা, মা আমায় দেখা দে। মা, মা, মা তুই আমায় দেখা দে। মা, মা তুই কোথায়? মারে, মা। তুই আমার সঙ্গে লুকোচুরি খেলছিস, তাই না? খেল খেল। মা, মা গো, মা, মা ধরা না দিলে কি ধরা পাওয়া যায়? মা, মা তুই ছলনা করছিস আমার সঙ্গে। তুই কোথায় গেলি? মা, 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 মা গো, মা, মা, মারে, মা, তুই কোথায়? মা, 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 মা গো, মা, মা, মারে, মা। মা, এই তো আমি এসে গেছি। আর কাঁদিস না বাবা, ব্যথা লেগেছে? মা, মা, মা গো, মা, মা, মা গো, মা, মা, মা। না না, এই ছেলেকে আমি কিছুতেই দিতে পারবো না। শোনো না, একটু বোঝার চেষ্টা করো। এতে বোঝাবুঝি কি আছে শুনে? বাবা জঙ্গলে শ্মশানে থাকে, সেখানে কত সাপ, খুব ভূত প্রেত জন্তু জানোয়ার আছে। আমি কিছুতেই দিতে পারবো না। না না, আমি আমি বাবার কথা অমান্য করতে পারবো না। বাবার দান বাবাকে দিতেই হবে। তুমি কি নিষ্ঠুর! বাবাকে আমি কিছুতেই এ ছেলে দেবো না। চলো না, চলো আমরা কোথাও পালিয়ে যাই, এদেশ ছেড়ে কোথাও চলে যাই। সেখানে বাবা নিশ্চয়ই এতদিনে এই কথাটা ভুলে গেছেন। বাবা কি অতই সহজ? যারা বাবাকে চেনে না, জানো তো, তারাই এসব কথা বলে। কোনো ভয় নেই, বাবার দান বাবাকে দিয়ে দিই, তারপর বাবা যা করেন করবে। মা, মা গো, মা, মা গো, মা, মা, পারে মা। তুমি কাঁদছো কেন? ও, তুমি বুঝি পথ হারিয়েছো? আচ্ছা চলো, আমি তোমার পথ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মহামায়ার পথ বড়ই দুর্গম। পথ বড়ই দুর্গম। তা তুমি যাও
যাবে কোথায়? যাব কোথায়? কোথায় যাব তা তো আমি জানি না। তবে তবে আমি আদি হতে অনন্তে যাব। তোমার মনে হয় খুব খিদে পেয়েছে, তাই জন্য মাথাটা গন্ডগোল হয়ে গেছে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। মহামায়া নিজের মায়ায় পড়েছে। কেমন মহামায়া! এই নাও, খাও। খেলে তোমার মাথা ঠান্ডা হবে। এই অসময়ে তুমি এই রসালো ফল পেলে কোত্থেকে? অভাব কি বাছা, ভগবানের রাজ্যে রসে আপ্লুত। মন প্রাণ ঢেলে খুঁজলেই পাওয়া যায়। যাকগে, তোমার খিদে মিটলো কি? আমার খুব পেট ভরেছে। তা তারাপীঠ যাবার পথ কোন দিকে বলো দেখি মা? তুই তারাপীঠে যাবি? সে তো অনেক দূর। চল, আমি তোকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি, সেই বনের ভেতর দিয়ে। তুই যেতে পারবি? মা যা সহচরী, সে নিশ্চয়ই পারবে। আমি তো সহচরী। আজ চলো না করিস তে মা, চল তুই আমাকে পথ দেখিয়ে নিয়ে চল। চল তাহলে। চল। তার পরিহার করো, বুঝেছো? আর বাসনা পরিত্যাগ করো, আর মাকে ডাকো, বুঝতে পেরেছো? কিন্তু বাবা, তুমি তোমার আকাঙ্ক্ষার কথা তো জানো। ও সমস্ত পরিত্যাগ করো, আর আমার তারা মাকে শুধু ডাকো, মা মা। বাবা, বাবা আমার এই সামান্য দানটুকু আপনি গ্রহণ করুন। বাহ, বারে 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 বা, কি সুন্দর টাং টাং করছে, যেন তারা তারা বলছে। ধুস শালা, নিয়ে যায় তা, এই যার দরকার তাকে দিকে যা। বেরো বেরো শালা এখান থেকে। তারা 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 তারা। বাবা, কিরে, বাচ্চা এনেছিস? হ্যাঁ বাবা। দে দে দে, বাচ্চাকে দে। এবার বাচ্চাটাকে নিয়ে নগেন যাও, তুমি শ্মশানে শুইয়ে রেখে এসো। শ্মশানের মাঝে থাকবে আমার সন্তান? ওখানে শিয়ালে শকুনে ছিঁড়ে খাবে, ভূত প্রেত খেয়ে ফেলবে? না না। কি হলো? কি বললাম? এই কঠোর আদেশ দেবেন না বাবা। মা হয়ে আমি সন্তানকে কিছুতেই শ্মশানের মাঝে রেখে আসতে পারবো না। না না, কিছুতেই না। চুপ করে দাঁড়িয়ে রইলি যে? দে, আমার বাচ্চা আমাকে দিয়ে দে, দে বলছি। যাও নগেন বাবা, একে নিয়ে গিয়ে শ্মশানের মধ্যিখানে শুইয়ে রেখে এসো। দেখো কেউ যেন ওখানে না থাকে। যাও। দাও। তারা 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 তারা। নগেন বাবা, বাচ্চাটাকে শ্মশানে রেখে এসছো তো? হ্যাঁ বাবা। এবার তোমরা মন্দিরে যাও, গিয়ে মার ওখানে বসো। আর শোনো, আমার নির্দেশ ছাড়া কেউ মন্দির পরিত্যাগ করবে না, ঠিক আছে? যাও। দয়া করুন বাবা, একটু দয়া করুন। আমার কাছে কি? মার কাছে পাঠালাম, যা বলবার তাকে গিয়ে বলো। তারা 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 তারা। দেখো, সব ঠিক হয়ে যাবে। এতক্ষণ কি আর সে বেঁচে আছে? নিশ্চয়ই ছেয়াল শকুনি ছিঁড়ে খেয়েছে। জয়া,
তুমি পাষণ্ড, যাই আমি আমার বাচ্চাকে নিয়ে শোনো আসি। শোনো, শান্ত হও। আমারও তো কষ্ট হচ্ছে, ও তো আমারও সন্তান। না, আমি যাই। আমি জয়া, জয়া, কে যায়? খবরদার, আর কোনো ভয় নেই তোদের। যাও লগেন, বাচ্চাটাকে তুলে নিয়ে এসো, ওদের কোলে দিয়ে দাও, যাও। বাবা, এই নে বেটি তোর ছেলে। খুব ভয় পেয়ে গেছিস? হ্যাঁ, খুব ভয় পেয়ে গেছিস? ওরে, অমঙ্গল দিয়েই মঙ্গলকে আনতে হয়। লোহা দিয়ে হাতুড়ির ঘা না মারলে লোহা কি সোজা হয়? যা যা, তোরা এবার বাড়ি যা। তারা তারা বাবা, এখন আমি বুঝতে পারছি আপনার কৃপা আমার। আবার আপনারা আসবেন। আজ তাহলে আসি, আবার একদিন নিশ্চয়ই আসবো। সবাই ভালো থাকুন। আপনার মায়ের নাম পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্গাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে কর অধগামী, কারে দাও মা ব্রহ্মপদ, কারে কর